বন্ধুরা আমার আসসালামু আলাইকুম। আমি দিনাজপুর চলে আসছি। আমার দুইটি চাচা এই দিনাজপুরে থাকেন, আরেকটি চাচা থাকেন তিতুলিয়া, আর আমার বাপ হচ্ছে কুড়িগ্রাম। তো অলিপুর উপজেলা সাহেবেরগা ইউনিয়নে বসবাস করে আমার আব্বা। উনি নাই, আছে আমার দুই চাচা। তার মধ্যে যে দুইজন আছে উনি হচ্ছে আমার বড় চাচা। তো যাই হোক, আমি আমার চাচাকে কিছু কথা জিজ্ঞেস করব, আপনারা অবশ্যই শুনবেন। তো কাকা একটু জোরে বলবেন, হ্যাঁ। জি। ওই যে আপনারা এক মায়ের পেটের কয় ভাই আছিলেন? 4 ভাই। 4 ভাই। 4 ভাই। তাতে আপনাদের সাথে কিরকম মিল ছিল? আমরা একভাবে ভালো আছি সবাই। আর কোনটা প্রযোজ্যরা ভাই কোনো করিনি আর। খুব মিল আছে আমাদের। খুব মিল ছিল। আমার তো দাদা ছাড়া কাটাই হয়নি, আমার বড় হয়ে গেল দিলা। তাই আমি সবার সবাই সবাই মানে আমার দাদা ছাড়া কাটা হয়নি। মরে যে গেল একজন তেতুলিয়া থাকি। আমার দাদা ছাড়া কোনোদিন আমার নাম ধরে ডাকেনি। মানে এত ভালোবাসি। সবাই দাদাকে ডাকছে। দাদা। তো যাই হোক, তোমার আপনি কয় নাম্বার? আমি হইলাম 3 নাম্বার। 3 নাম্বার। 3 নাম্বার। তাহলে আপনার ছোট হলো খালি শুধুমাত্র সুবাহান। তাহলে আপনার বড় যে দুইজনের নাম কি? একজন আব্দুল আজিজ আর একজন নাম কুরবান আলী। কুরবান আলী, আব্দুল আজিজ। আব্দুল আজিজ তো থাকে সেই কুড়িগ্রাম, না? কুড়িগ্রাম। তো আমার আব্দুল আজিজ হচ্ছে আমার আব্বা। হ্যাঁ, তোমার আব্বা। তো আমার আব্বার ছোটই ছিল তিতুলিয়া, নাকি? হ্যাঁ, তিতুলিয়া আমার এক চাচা ছিল, ওইটা হলো আমার আব্বার ছোট। আর ওই তিতুলিয়া যে চাচা থাকতো ওই চাচার ছোট হলো যে আমার এই কাকা। আর এই কাকার ছোট এই পাশাপাশি বাড়ি দিনাজপুরেই থাকে। তো আমি সেই জায়গায় বেড়াইতে আসছি আমার চাচাদেরকে, যেহেতু আমার বাবা বেঁচে নাই, তো বেঁচে থাকলেও আমার বাবাও বেড়াইতে আসছেন, এবং কি ওনারাও যাই, মানে আমাদের এলাকায় হয়তো দেশে যায় বেড়াইছে। তো আমিও আইছি আমার চাচা করে দেখার জন্য, আমার ভাগি শরিক যারা আছে তাদেরকে দেখার জন্য। এটা হচ্ছিল দিনাজপুর ফুলতলা, হরিরামপুর বলে। তো এই জায়গায় সেম বেড়াইতে। তো কাকা, তো এই যে তোমার দুইটা ভাই যে চলে গেল তাদের কথা মনে পড়ে না? মনে পড়ে না, কান্দি তার জন্য। মনে পড়ে না, কান্দি। 4 ভাই 4 বোন। বোনগুলো তামানি গেছে। 2 ভাই আছি, 8 ভাই বোন আমরা। তো যাই হোক, আমার আরো 3টা ফুবু ছিল। তো 3টা ফুবুর মধ্যে একটা ফুবু নাই। আমার শুধুমাত্র বাপ চাচারা হচ্ছিল 4 ভাই, আর আমার 3টা 4 বোন। 4 ভাই 4 বোন আমরা। 4 বোন। তো 8 ভাই, মানে 8 ভাই বোন আর কি। তো আমার ফুবু হচ্ছিল 4 জন, আর আমার বাপ চাচারা হচ্ছিল 4 ভাই। ওনারা হচ্ছে 8 জন। তা এখন এই মুহূর্তে আছেই শুধুই আমাদের, মানে মুরব্বী, আমাদের গার্জিয়ান, অভিভাবক। আমার 2 চাচা আছে। এখানে এক চাচা দেখতেছেন, আর একটা চাচা আছে এই কাছাকাছি বাসা হবে। তো তাদের সাথে আমি দেখা করার জন্য আসছি। আসলেই দেখা করার পরে আমার ভালো লাগে। আমি এভাবেই ঘুরে ঘুরে আমি আমার আত্মীয় স্বজন এবং কি আমার কাছের রক্ত যারা, আমি তাদেরকে দেখে থাকি। তো আপনার যে 2 ভাই আল্লাহ নিয়ে গেছেন, তাদের জন্য তো দোয়া করেন না? আল্লাহর কাছে দোয়া করি সবসময়, আল্লাহ তাদের বেহেশত নসিব করবে। আল্লাহ করুক, তাদের জন্য বেহেশত বাকি হয়। আমার আল্লাহ দুনিয়া যারা দিয়েছে ইন্তেকাল করেছে, আল্লাহ তাদের জন্য কান্দি আমি সবসময়। আল্লাহ তাদের কিন্তু বেহেশত নসিব করে দেবে। আল্লাহ কালকে আমাদের মজার নবীর জানি সাবায়াত করে, তাদের জন্য সাবায়াত পায় নবীর। তো আসলেই যার ভাই হারাইছে, ভাই হারানোর ব্যথা একমাত্র যে হারাইছে সেই ব্যথায় ব্যথিত ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। কারণ আমরা 8 ভাই। আমরা 8 ভাইয়ের মধ্যে 2টা ভাই কিন্তু এই পৃথিবীর বুকে নাই, তারা না ফেরার দেশে চলে গেছেন। তো আমরা আসলেই বুঝতে পারি যে ভাই হারানোর বেদনা কি। আমার চাচা কিন্তু অলরেডি ভাইয়ের কথা মনে পড়ছে, আর উনি কিন্তু কাঁদতেছেন। তো কান্দাকাটির কিছু নাই। পৃথিবীতে 2 দিন আগে আর পরে সবাই কিন্তু আমরা চলে যাব, তাই না কাকা? সবাই চলে যাবে, তাই না? হ্যাঁ, আল্লাহর কাছে কিন্তু কাঁচা পাহা নাই। না, সবাই চলে যাব। তো একে একে সবাই আমরা চলে যাব। এই দুনিয়ায়
স্বপ্নর খেলা, স্বপ্নর মেলা। ঠিক আছে, এটা স্থায়ী কোনো এই দুনিয়াদারি না। না। স্থায়ী জায়গা হচ্ছে হলো আপনার আমার সবারই মাটির নিচে 3.5 হাত জায়গা। এটা সবার জন্যই, ওটা হলো দীর্ঘস্থায়ী জায়গা, নাকি কও হ্যাঁ, কাকা? ওইটা তো দীর্ঘস্থায়ী। তো আমার কাকা কিন্তু আমার বাপের ছাড়া বোঝে নাই। আমার বাপের একসময় একটু অসুস্থ ছিল, তখন কিন্তু আমার কাকা দৌড় পেরে, ওনারও অসুস্থ, ওনারও শরীর কিন্তু ভালো না, শ্বাসকাশের সমস্যা। তো তারপরেও ভাইয়ের টানে সেই কুড়িগ্রাম চলে যেত। যাইতে একটা দিন সময় লাগতো, দিনাজপুর থেকে কুড়িগ্রাম যাইতে। আবার ওইখান থেকে নদীতে আপনার নৌকা দেওয়া যাইতে হয় হলো 2 থেকে 2.5-3 ঘন্টা নৌকায় বসে থাকা লাগে, তারপরে সে আমাদের বাসায় যাইতে পারেন। হ্যাঁ, গেছি, কত যাওয়া এসে গেছি, ভালো আছে। এখন তো আর যাওয়া পারি না, এখন তো আর অসুস্থ, এখন যাওয়াটাই কাম, দূরের রাস্তা। কারণ আল্লাহ যদি নেয় কখনো যাবো, ফল ফল দেখা যাবে, যদি আল্লাহ নেয়। তো আপনার এই যে ভাই ব্যস্ত যেগুলো আছে, এগুলার জন্য তো ইনশাল্লাহ দোয়া করেন তো? সবসময় দোয়া করি, আমার আল্লাহগুলোর জন্য আমি দোয়া করবো। ওটা আল্লাহ তো যা হোক, সুখে শান্তি রাখে সবাইকে। এই কথাগুলো বলতে গেলে আমার চাচা কিন্তু এক পর্যায়ে কান্দা ফেলায়। আসলেই আমরা থাকি কুড়িগ্রাম, আর আমার চাচা থাকে হলো দিনাজপুরে। 2টি চাচা থাকে, একটি চাচা থাকে তিতুলিয়া। তিতুলিয়ার যে চাচা থাকে সে চাচাও আমার না ফেরার দেশে চলে গেছেন, উনি আর ফিরে আসবেন না। আমার বাবাও না ফেরার দেশে চলে গেছেন। তাদের জন্য আমরা দোয়া করব সকলেই, সবার কাছে দোয়া চাই। সবাই আমার আব্বা এবং কি সবার জন্যই, পৃথিবীতে যত আমাদের আত্মীয় স্বজন, হয়তো পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে আছেন, তাদের জন্য আমরা সবার জন্যই দোয়া করব। আল্লাহ জানি তাদেরকে ব্যস্ত সর্বোচ্চ জায়গায় স্থান দেন, আল্লাহ আমিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, নাকি কাকা? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা।